আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। আজ শুক্রবার, সকাল থেকে শুরু করে দিলাম নতুন ব্লগটা। আর 2 দিন যাবত তো বলতেছে বাসায় মেহমান আসছে, কি অনুষ্ঠান। আজকে হলো বড় ভাইয়ের 2 মেয়ের জামাই, মেয়ের শ্বশুরবাড়ির লোকজন, ছেলের শ্বশুরবাড়ির লোকজন সবাইকে দাওয়াত দিয়েছে। এই জন্য খাসি জবাই করে সবাইকে খাওয়াবে। সাথে বড় ভাইয়ার ভাই বোন মানে আমরা আছি, আমার দেবর, ভাসুর, ননদ, ননাস সবাই আসছে। মানে আজকে অনেকে আসবে। একটা খাসি জবাই করতে নিয়ে গেছে, আর একটা খাসি এখন তুরি বাঁধা। আমি এখন প্রায় 5:30 বাজে উঠেছি। উঠে দেখি যে খাসি জবর করে তারা তো চলে এসেছে। খাসি বড় ভাইয়া জবর করে দিয়েছে, আর যারা মানে বানাবে চুলবে তারা তো চলে এসেছে। এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে, মাও উঠে পড়েছে। ওই যে দূরে নিয়ে গেছে জবাই করতে। জবাই তো আমি তোমাদের সাথে শেয়ার করব না, আমি আর সামনে গেলাম না। জবাই তো হয়ে গেছে, এখন খাসি 2টা ছুলে নিবে, তারপরে খাসি বানানো হবে। তারপর তো সব দর্শক বসে আছে, দেখো খাসি বানাচ্ছে, সবাই বসে বসে দেখতেছে। ভালোই লাগতেছে, সকালে ঠান্ডা হাওয়া আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খাসি বানানো দেখতেছে। এই যে আর এদিকে বাবুর্চির 2 খালা চলে এসেছে, তারা পেঁয়াজ সব ছুলে নিবে। বাবুর্চি আজকে মুরগি কলজা গিলা দিয়ে খিচুড়ি রান্না করবে, সব কিছু বের করেছে। এখন আস্তে আস্তে ধোয়া হোক। আজকে মেনুতে কি আছে তোমাদের পরে বলি। তারপরে সাইদুল বাবা বলতেছে আজকে অনেক তাড়াতাড়ি তো উঠে পড়ছি, একটু চা বানাও। সবাই বসে একটু চা খায়। তবে সবাই খায় নাই, যে হাবিবুর মা, চঞ্চলাপা, বড় ভাই এরাই খেলো। মিজানকে বললাম, স্বপন ভাইকে বললাম, তারা আর খেলো না। আর বড়পা এখন তুই আসেনি, বড়পা আসবে। তারপর তো খাসি বানানো হয়ে গেছে, বাবুর্চিও চলে এসেছে, সকালে নাস্তাটা তৈরি করবে। খাসির গোস্তের মধ্যে পানি ঢেলে রাখতেছে। আর এদিকে বাবুর্চি চলে এসেছে, সকালে খিচুড়ি রান্না হোক। আমরা সবাই যেহেতু খাবো, বাবুর্চির হাতে খিচুড়িটা তো খুব মজা লাগে। আর এটা তো আমাদের পরিচিত এই বাবুর্চি, অনেক ভালো রান্না করে এই উজ্জ্বল ভাই। তারপর তো প্রায় 1 ঘন্টার মধ্যে খিচুড়ি রান্না হয়ে গেল। আমরা সবাই খেতে বসে পড়লাম।
এই যে গরম গরম খিচুড়ি খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু খিচুড়ি খেতে খেতে গরম লেগে গেল। সকালে তো একটু ঠান্ডাটা ছিল, পরে এই 9টার দিকে একটু হালকা রোদ্র উঠেছে না, অনেকটা গরম লাগলো। ভালোই লাগলো খিচুড়িটা খেতে, আর সাথে আচার ছিল তো। এই যে ঢলি, স্বপন ভাই, আমরা সবাই খেয়ে নিতেছি গরম গরম খিচুড়ি। আরে গতকালকের গরু না, সরি, মুরগির গোস্ত একটু ঝোল নিলাম, মাংস নিলাম না, ঝোল দিয়ে খিচুড়িটা, তো লেসকা খিচুড়িটা খেতে ভালোই লাগে। তারপরে যে বড় ভাইয়া সকালে একটু বাজারে গিয়েছিল, আসলো, আসার পরে তারাও খেতে বসে পড়লো। তারপর তো ঘন্টাখানিক পর বাবুর্চির সামনে চলে আসলাম, খাসির গোস্ত রান্না হচ্ছে। আজকে মেনুতে আছে খাসির গোস্ত রেজালা, রোস্ট, তারপরে রুই মাছ ভাজা, টিক্কা, আর আছে পায়েস, সাদা পোলাও, এই দুপুরের মেনু। তারপরে তো ভাবির ঘরে চলে আসলাম। এই ঘরে আবার যারা পোলা মাংস না খাবে তাদের জন্য একটু ভাতের ব্যবস্থা আছে। চিংড়ি মাছ, পাবদা মাছ, উস্তা ভাজি, আম ডাল, এই রান্না হচ্ছে। আর এটা রান্না করতেছে বড় ভাবির বোন লিজা আপা, রান্না করতেছে। তারপরে চলে আসলো জাকিয়া, বড় ভাবির ছোট বোন। জাকিয়ার অনেক দিন পরে দেখলাম, ওর দুই ছেলে মেয়ে যমজ, আর বড় ছেলে। এই যে টুকটুকি দুইটা দেখো, ছেলে আর মেয়ে যমজ হয়েছে। এইটা হলো বড় ভাবির ছোট বোন। আর এদিকে টেবিল বিছানো হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দরী লাগতেছে টেবিল বিছানোটা। 3টা টেবিল বিছানো হয়েছে। তারপর তো সোহাগ চলে আসলো, আমার ননাসের ছেলে সোহাগ। ওই, ও তো একাই। তারপরে বড় আপাও এসেছে, এই যে আমার 2টা নাতিন, আর সোহাগের বউ বড় আপা। তারপরে ঘন্টাখানিক পর চলে আসলো ইমার শ্বশুরবাড়ির লোকেরা। এই যে এটা হলো ইমার জামাই। এই যে ইমা তো সবারই অভ্যর্থনা জানানোর জন্য দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ, আজকে ইমাকে অনেক সুন্দর লাগতেছে। আস্তে আস্তে সবাই এসেছে।
সবাই তো দোতলায় উঠেছে, সবাইকে নাস্তা দেওয়া হলো, মানে ফল শরবত আর একটু খিচুড়ি দিল, যে যা খায় সবাই খেলো আলহামদুলিল্লাহ। এই যে এটা হলো হাবিবুর, মানে বড় ভাইয়ের বড় ছেলে শ্বশুরবাড়ির লোকজন সবাই এসেছে। তারপর তো চলে আসলো বড় মেয়ে, বড় মেয়ের জামাই ইলার জামাই ও শ্বশুরবাড়ির লোকেরা সবাই এসেছে, কিন্তু তখন আমি একটু ভিডিও করব, সাইদুল ফোন দিয়েছিল, এই জন্য আর করতে পারিনি। আর কি কি রান্না হলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। রান্নাটা সব হয়ে গেছে, দেখাই তোমাদের। এই যে দেখানো হচ্ছে কি কি রান্না হয়েছে। প্রথমে তোমরা দেখো রোস্ট রান্না হয়েছে। এই যে বাবুর্চি ভাই, উজ্জ্বল ভাই আমাদের দেখাবে সব কিছু, আমার সাথে সাথে তোমরাও দেখতে পারবা কি কি রান্না হয়েছে। এই যে রোস্ট রান্না হয়েছে, মাশাআল্লাহ রোস্টের কালারটাও সুন্দর হয়েছে, আর রোস্টগুলো অনেক বড় ছিল। এই যে সাদা পোলাও, উপরে বেস্তা দিয়েছে, মাশাআল্লাহ অনেকটাই সুন্দর, কিন্তু খেতেও অনেক ভালো লেগেছে। আর পায়েস রান্না হয়েছে, উপরে কিশমিশি দিয়েছে, কতটা সুন্দর হয়েছে দেখো। আর খাসির গোস্ত তো রান্না হয়েছে, 2টা খাসির গোস্ত, মাশাআল্লাহ এটারও কালার অনেক সুন্দর এসেছে। আর খেতে কি বলবো, আমি তো খাওয়া দাওয়ার পরে যখন রাত্রে ভয়েস দেই, আমার দেখলে আবারও মন চায় একটু খাই। রান্নাটা অনেক মজা হয়েছিল। আর এখানে রুই মাছগুলো ভাজতেছে, আর রুই মাছের সাথে টিক্কা ভাজা হয়ে গেছে, চিকেন টিক্কা ভাজছিল। এই যে চিকেন টিক্কা, আর এই যে রুই মাছগুলো ভাজা হচ্ছে। তারপরে একটা টিক্কা আমাকে দিল, আমি খেলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। আজ তো শুক্রবার ছিল, তারপরে জুম্মার নামাজ পড়ে এসে সবাই খেয়ে নিতেছে, আর আমাদের বাড়ির মানুষই সব কিছু বেড়ে সবাইকে খাওয়ালো। তারপরে তো জুম্মার নামাজ পড়ে সবাই চলে আসলো, এখন খেতেও বসে পড়লো। তোমাদেরকে ইলার জামাই রবিনকে দেখাই। এই যে বসে আছে টুপি পরার সাথেই, এই যে রবিন, আর ও যে দাঁড়িয়ে আছে সোহাগ, 2 জামাই আছে। তারপরে এই যে সবাই খেতে বসে পড়লো। তারপর তো সবাই এক এক করে খেয়ে নিল, আমি যতটুকু পেরেছি খাবারের ভিডিও করেছি। আর এখানে বসেছে ইমার শ্বশুরবাড়ির লোকেরা, এই যে এখানে বসেছে।
ওই যে ইলা ইলা রবিনকে বেড়ে দিতেছে, সাথে ওর শ্বশুরও আছে, তাকেও বেড়ে দিতেছে। তারপরে বসে পড়ল এই যে ইমার শ্বশুরবাড়ির লোকেরা, এই টেবিলে বসেছে। আর এই টেবিলে হাবিবুরের শ্বশুরবাড়ির লোকজন বসেছে, আর আমাদের 3 মেয়েও বসেছে, সাবা, সারা, আমন্ত। ওরা খেয়ে নিল। তারপরে এই যে আমিও খেতে বসে পড়লাম, আলহামদুলিল্লাহ। খাবারগুলো তো অনেক মজা হয়েছিল, সাদা পোলাও, রোস্ট, টিক্কা, খাসির রাজালা। সবার শেষে পায়েস খেয়ে নিলাম, পায়েসটাও তো অনেক মজা হয়েছিল। তারপরে সবার শেষে বড় ভাইয়া, তারপরে সোহাগ, ইমা, তারপরে ভাবি, হাবিবুরের বউ সবাই খেয়ে নিতেছে। মিজান, সাইদুলের বাবা, স্বপন ভাই, তারা তো খাতিরদারি করেছে, এখন সবার শেষে খেয়ে নিল। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, শুয়েছিলাম, অনেক ধকল গিয়েছে। তারপরে যে সন্ধ্যার কি প্রায় 8টার দিকে 2 জামাই আসলো, তাদেরকে লেবু চা দিলাম, তারা খেয়ে নিল। আর অনেকে চলে গেছে, সবার চলে যাওয়ার ভিডিওটা করতে পারি না, কারণ শুয়েছিলাম তো, এজন্য ভিডিওটা করা হয়নি। এখন ঘড়িতে প্রায় 9টা বাজে। এটা হলো ইলার ননাস, রবিনের বড় বোন, মানে তার আরেকটা বড় বোন আছে, সে থাকে দুবাই, এটা ওই বোনের ছোট। তারপরে এই যে এর 3টা মেয়ে, মাশাআল্লাহ 3টা মেয়ে অনেক কিউট। তারপর তো বড় ভাবির ঘরে চলে আসলাম, জামাইরা আইসক্রিম নিয়ে এসেছে, 2 জামাই, আমরা সবাই মিলে খেলাম, ভালোই লাগলো। আমি অবশ্য খেলাম না, আমার ভাল লাগতেছে না, বললাম আগামীকালকে খাবো না। তারপরে যারা যারা আছিল সবাইকে ইলা দিল।
আর এই যে দুই জামাই বসে গল্প করতেছে। মাশাআল্লাহ আমাদের দুনো জামাই অনেক অনেক ভালো, অনেক আনন্দ করে সবার সাথে। জামাই দুইটা পেয়েছে বড়ভাবে, অনেক ভালো। তারপর তো বড়ভাবে রান্নাঘরে কাজ করতেছি, একটু ভিডিও করলাম। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।